ভৈভব সূর্যবংশীকে নিয়ে অনেক বড় একটা খুলাসা করলো রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা। কুমার সাঙ্গাকারা এক সাক্ষাৎকারে জানিয়েছে কি রাজস্থান রয়্যালসেরই এক কর্ণকর্তা ভৈভব সূর্যবংশীকে নিয়ে আমাদের খবর দিয়েছিল এবং সে বলেছিল কি 11 বছরের একটা ছেলে আছে ভৈভব সূর্যবংশী, সে দুর্দান্ত ক্রিকেট খেলে, অনেক বড় বড় ছক্কা মারে এবং বিধ্বংসী ব্যাটিং করে। এবং তারপরেই আমরা তার ব্যাপারে অনেক খোঁজ খবর শুরু করে দিয়েছিলাম এবং খোঁজ খবর শুরু করার পর আমরা জানতে পেরেছিলাম কি সত্যি তো দুর্দান্ত একটা প্লেয়ার। তাই জন্যই আমরা 2023 সালে ভৈভব সূর্যবংশীর যখন 11 বছর বয়স ছিল তখন থেকেই আমরা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলাম কি তাকে আমরা দলে নিয়ে আসবো। এবং রাজস্থান রয়্যালস সবকিছু রেডি করে নিয়েছিল, তাকে ট্রায়ালের জন্য ডাকা হতো, কিন্তু কিছু সমস্যা তৈরি হয়ে গেছিল এবং তারপর 2023 সালে তাকে ডাকা হয়নি। কিন্তু রাজস্থান রয়্যালস ভৈভব সূর্যবংশীর ওপর নজর রেখেছিল এবং ভেবেছিল কি আমরা অবশ্যই তাকে দলে নিয়ে আসবো। 2023 সালে এই ভাবনা চিন্তাগুলো করেছিল রাজস্থান রয়্যালস ভৈভব সূর্যবংশীকে নিয়ে এবং তার বয়স ছিল 11 বছর মাত্র এবং সেখান থেকেই শুরু হয়েছিল ভৈভব সূর্যবংশীকে নিয়ে আলোচনা রাজস্থান রয়্যালসের খেমাতে এবং তারা তখনই ভেবেছিল কি আমরা নিয়ে আসবো, কিন্তু কিছু সমস্যা তৈরি হয়ে গেছিল এবং তাই জন্যই তাকে আনতে পারেনি তখন। কিন্তু 2025 সালে তাকে তারা দলে নিয়ে আসলো এবং দেখো সে কি করলো। রাজস্থান রয়্যালস থেকে সে সেঞ্চুরি করে নিয়েছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এবং পুরো বিশ্বতে এখন তারই চর্চা এখন চলছে এবং সবাই নজর করে রেখেছে ভৈভব সূর্যবংশীর উপরে, কেননা তার 14 বছর বয়স। যখন আইপিএলে সে চান্স পেয়েছিল রাজস্থান রয়্যালস তাকে দলে নিয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। যখন আইপিএলটা খেলতে গেল, যখন মাঠে নামলো তখন তার 14 বছর পূর্ণ হয়ে গেছিল, মানে যখন নিলামে গিয়েছিল তখন কিন্তু 13 বছর বয়স ছিল এবং 2023-এ যখন কথাবার্তা চলছিল তখন তার বয়স ছিল মাত্র 11 বছর, 12 বছর পূর্ণ হয়নি। তো সেই সময় এই আলোচনাগুলো চলছিল। দিয়ে যখন রাজস্থান রয়্যালস 2025 সালে দলে নিল ভৈভব সূর্যবংশীকে এবং নেটে তার ব্যাটিং দেখে পুরোপুরিভাবে অবাক হয়েছিল কুমার সাঙ্গাকারা এবং পুরো ম্যানেজমেন্ট। জোফরা আর্চারের বলগুলো নেটে খেলছিল এবং দুর্দান্তভাবে শট মারছিল। জোফরা আর্চারের মতো বলারকে তো তোমরা চেনো, কত গতিতে বল করে, 145 150 গতিতে বল করে। সেই জোফরা আর্চারকে নাকি দুর্দান্তভাবে শট খেলছিল এবং পুরোপুরিভাবে অবাক হয়েছিল রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট এবং খাস করে কুমার সাঙ্গাকারা। কুমার সাঙ্গাকারা ভৈভব সূর্যবংশীকে যখন নেটে প্রথমবার ব্যাটিং করতে দেখেছিল তখন পুরোপুরিভাবে অবাক হয়ে গেছিল। দেখেছিল কি তার হাতে অনেক সময় রয়েছে শটগুলো খেলার জন্য এবং তার ব্যাট সুইং দুর্দান্ত আছে। বলগুলো যে ব্যাটে সে মারছে সেই আওয়াজটা শুনে দুর্দান্ত মনে হচ্ছে এবং মনে হচ্ছে কি ব্যাট থেকে বলের আওয়াজ আসছে না, মনে হচ্ছে গুলি বেরোচ্ছে, এরকম ভাবে বলেছে রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা। তো এইগুলো খুলাসা করেছে এক সাক্ষাৎকারে কুমার সাঙ্গাকারা এবং ভৈভব সূর্যবংশীকে নিয়ে এইগুলো কথা সে বলেছে কি ভৈভব সূর্যবংশীকে আমরা 2 বছর আগে থেকেই নেওয়ার চেষ্টা করছিলাম এবং ভেবেছিলাম কি 2023 সালে আমরা নিয়ে আসবো, কিন্তু কিছু সমস্যা তৈরি হয়ে গেছিল তাই জন্য আমরা নিতে পারিনি, কিন্তু আমাদের নজরে অবশ্যই ছিল এবং তারপরেই আমরা 2025 সালে তাকে নিয়ে আসতে পেরেছি এবং দুর্দান্ত ক্রিকেট খেললো, সবারই মন জয় করে ফেলেছে এবং তার শটগুলো দেখে ভাই সত্যিই অসাধারণ মনে হচ্ছে।